শুভেচ্ছা সবাইকে। আমি এই মুহূর্তে রয়েছি নিউ ইয়র্কের জ্যামাইকাকে কেন্দ্র করে আজকের এই ভিডিও। অর্থাৎ নিউ ইয়র্কে জ্যামাইকায় বাঙালি কমিউনিটি কীভাবে তারা তাদের লাইফস্টাইল, তাদের জীবনযাপন নিয়ে আজকে আমার ভিডিও। তো ভিডিওর শুরুতে আমরা কথা বলতে চাই আমার এক ভাই, যিনি জ্যামাইকায় দীর্ঘদিন ধরে বসবাস করেন, তার সাথে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন মুজাহিদ ভাই। কেমন আছেন আপনি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি ভালো। আপনি দীর্ঘ সময় ধরে আসলে এই জ্যামাইকায় বসবাস করেন। আমি আপনার কাছ থেকে জানতে চাই যে জ্যামাইকায় কেমন লাগে আপনার, এবং নিউ ইয়র্কেও দীর্ঘ সময় আপনি যদি আপনার সম্পর্কে বলেন একটু, এবং এখানকার যারা বাঙালি কমিউনিটি রয়েছে তারা আসলে কি করে, তাদের যে অ্যাক্টিভিটিস, তাদের যে লাইফস্টাইল, এটা নিয়ে একটু জানতে চাচ্ছি। আমরা এখানে আছি, আমি 2009 জানুয়ারিতে আসছিলাম। তারপর আমার ফ্যামিলি, আমরা সবাই এখানে আছি, আমাদের ভাই বোন। এখানে আমার কাছে এখন মনে হচ্ছে আমরা বাংলাদেশেই আছি। আমাদের এখানে বাঙালি কমিউনিটি আছে, মসজিদ আছে, বাংলাদেশের মতো আমরা আড্ডা দিই। তারপরে আমরা অকেশনে একসাথে হই, আমাদের ফ্যামিলি গেট টুগেদার হই। আমার বাসার নিচে বড় শপিং সুপার শপ, তারপরে আপনার অনেকগুলো সুপার শপ এখানে রয়েছে। আমার বাসার এগুলো নিচে- কেমন জনপ্রিয় এবং বাঙালি কেমন আছে এখানে? এখানে জামাইকা হিল সাইড, জ্যাকসন হাইটস, ব্রুকলিন যেমন জনপ্রিয়, আমাদের হিল সাইড জামাইকা সেরকম জনপ্রিয়। এখানে সবাই আসে, বাংলাদেশ থেকে যারা আসে তারা সবাই এখানে দেখতে আসে, খেতে আসে। তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এখানে আসতে, এবং তারা এখানে থাকার জন্য অনেকে বাংলাদেশ থেকে পাড়ি জমাচ্ছে। এবং এখানে এখন অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে। তো শুধু জ্যামাইকাবাসী তো নয়, নিউ ইয়র্কে যারা নিউ ইয়র্কের বাইরের যে স্টেটগুলো বাঙালি রয়েছে তারাও তো আসলে এখানে আসে না। হ্যাঁ, ওরা আসলে যারা বাঙালি ক্যালিফোর্নিয়া বিভিন্ন স্টেটে আছে, ওরাও এখানে আসে। ওরা এখানে অনেক বাঙালি থাকে, ওদের আত্মীয় স্বজন থাকে, বা কেউ খেতে আসে, ঘুরতে আসে, ওরা থেকে যায়। অনেক স্টেট থেকে এসে পার্মানেন্টভাবে থেকে যাচ্ছে। ওরা এখানে পছন্দ করে, যেহেতু ওদের ছেলে মেয়ে মানুষ করার জন্য এখানে সবচেয়ে বেস্ট প্লেস আমি মনে করি। তো এই যে বাঙালি কমিউনিটি এখানে দীর্ঘ সময় ধরে আছে, তাদের মধ্যে আসলে বন্ধনটা কেমন, একে অপরের প্রতি পারস্পরিক সম্পর্কটা কেমন? ওদের ভেতর সম্পর্ক অনেক ভালো। ওরা সবাই গেট টুগেদার করে, ওরা সবাই আপনার সামার টাইম ওরা সবাই অনেক পিকনিকে যায়, ওরা সবাই প্রোগ্রাম পার্টি করে, সবাই এক একজনকে খুব হেল্প করে, ওরা খুব হেল্পফুল। তো এই যে বাঙালি যে কমিউনিটি যারা দীর্ঘ সময় ধরে নিউ ইয়র্কে আছেন, তাদের বাংলাদেশের প্রতি তাদের ধারণা কি, মানে বাংলাদেশের জন্য তারা কিছু করতে চায় কিনা, বা বাংলাদেশের প্রতি তাদের সেই প্রেম বা সেই দেশাত্মবোধক যে, মানে দেশের প্রতি যে ভালোবাসা, সেটা আসলে আছে কিনা এখনো, নাকি তারা বাংলাদেশ থেকে অনেকটা বিমুখ বা দূরে সরে আসছে? এখানে আসলে অনেকে বাংলাদেশে যেভাবে থাকে ওইভাবেই থাকছে, আবার অনেকে বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের টানে ওরা বাংলাদেশে চলে যাচ্ছে। বাংলাদেশে ওরা বাংলাদেশের মানুষের সাথে ওরা মিশছে। এখানে বেশিরভাগ মানুষ, আমরা তো জামাইকা সাধারণত জ্যাকসন হাইটস আর ব্রুকলিনে বাঙালিরা থাকি। সবাই চেষ্টা করে বাঙালিদের জন্য কিছু করার জন্য। তো আমিও নিজেও বাঙালিদের জন্য চেষ্টা করি কিছু করার জন্য। আমি এভরি ইয়ার 3 times বাংলাদেশে যাই। আর যদিও আমরা এখানে ফ্যামিলি একসাথে সবাই থাকি, তারপরেও আমার কেন জানি বাংলাদেশের জন্য মন পড়ে থাকে। আমি যাই বাংলাদেশে, প্রতি বছরই 2-1 বার যাই। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম নিউ ইয়র্কের জ্যামাইকা থেকে, এবং সেখানের বাঙালি কমিউনিটি তারা আসলে কিভাবে থাকেন, তাদের জীবনযাপন কেমন, আমরা ছোট্ট করে শুনলাম। এখন আমরা একটু সামনের দিকে যাব, অর্থাৎ দেখাবো যে আসলে এখানকার কমিউনিটি যারা রয়েছেন তারা কিভাবে তাদের জীবনযাপন করেন। আমাদের কাছেই একটা মসজিদ রয়েছে, সেখানে নিশ্চয়ই এখন নামাজ শেষ হয়েছে, তারা বের হচ্ছেন, এবং অন্যরা যারা এখানে এই যে পুরো জ্যামাইকাকে ঘিরে যে
শপিং মলগুলো রয়েছে, যদি বলি বাজার রয়েছে, অনেকগুলো সুপার শপ রয়েছে, অন্যান্য কেনাকাটারও আসলে অনেকগুলো স্টোর রয়েছে। আমরা সেগুলো নিয়ে একটু দেখাতে চাই। প্লিজ চলেন শুরু করি। বলছিলাম জামাইকার এই প্রান্তে নিউ ইয়র্কের বাঙালি যারা রয়েছেন তারা কিভাবে বসবাস করেন সে বিষয় নিয়ে আমরা হাঁটছি, অর্থাৎ জামাইকার এই রাস্তাটিতে ধরে। এই রাস্তায় আসলে অনেক বাঙালিকে দেখা মেলে, কারণ হলো এই রাস্তাটায় জামাইকার সবচেয়ে বড় যে মসজিদ জামাইকা মুসলিম সেন্টার সেটি অবস্থিত। সুতরাং এখানে 5 ওয়াক্ত নামাজ এখানে যারা মুসলিম কমিউনিটি রয়েছেন তারা পড়তে আসেন, এবং এখন আসলে আসরের সময় শেষ হলো, সবাই নামাজ পড়ে বের হচ্ছে। নিশ্চয়ই আমরা যখন ভিডিওতে ছিলাম অনেকেই দেখা গিয়েছে নামাজ শেষ করে আসছে। আমার ঠিক সামনে আরও 2 জন আসছেন, এবং এখানে আসলে যারা নারী রয়েছেন নারীদেরও আলাদা মহিলাদের নামাজের ব্যবস্থা রয়েছেন, যদি দেখাই তারাও নামাজ পড়ে এখান থেকে বের হয়েছেন। আমরা রাস্তা পার হব, রাস্তায় সিগন্যাল নাই এই মুহূর্তে, এইদিকে তো যাবো না। আমরা একটি সিগন্যাল পেয়েছি, রাস্তাটি পার হব। দেখাতে চাই, কথা বলতে চাই। আমাদের ক্যামেরার পেছনে যে রয়েছেন তৌকির, তার সাথেও একটু কথা বলবো। সেও আসলে প্রায় 1 বছর হয়ে গেল নিউ ইয়র্কে। কেমন কাটছে তার জীবন নিউ ইয়র্কের সেটা একটু জানতে চাইব, তার কর্মজীবন। সে দীর্ঘ সময় একটি টেলিভিশনে কাজ করেছে। তার বাংলাদেশ ছাড়ার যে অভিজ্ঞতা সেটি একটু জানার চেষ্টা করব। তার আগে আমাদের এই পথ চলাটুকু শেষ করতে চাই, অর্থাৎ একটি নির্দিষ্ট প্রান্তে দাঁড়িয়ে আমরা তার কাছ থেকে শুনতে চাইব যে সে তার নিউ ইয়র্কের জীবন কিভাবে কাটাচ্ছে, তার পরিবারের সাথে এই যে একটা দূরত্ব সেটি আসলে তার কাছে কেমন লাগে, সে সেটিকে কি উপভোগ করছে না, তার যে মানসিক অবস্থান সেটি একটু জানার চেষ্টা করব আমরা। যাচ্ছি, এটি একটি হিলসাইড বলি, অর্থাৎ পাহাড়ের উপরে থাকার যে জায়গা, সে কারণেই এটাকে হিলসাইড বলে। কিছুটা পাহাড়ি এলাকা মনে হবে। আমরা সামনে যত এগিয়ে যাব তত বাংলাদেশি যারা রয়েছেন তাদের দেখার সুযোগ বেশি হবে। এই জামাইকার এই রাস্তাটিতে আসলে আসলে যে বিষয়টি সবচেয়ে বেশি হৃদয় কাড়ে সেটি হলো যে বাংলা ভাষাভাষীর যারা রয়েছেন তারা সবসময় একটা আড্ডার মধ্যে থাকেন এখানে। এই সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা খলিল বিরিয়ানির। এখানে প্রিমিয়াম সুপার শপ রয়েছে, সেখানে লোকজন তাদের দৈনন্দিন বাজারের জন্য আসেন। প্রিমিয়াম সুপার শপে সব কিছুই মোটামুটি ফ্রেশ পাওয়া যায়। আর এখন আসলে গাছ লাগানোর একটি সময়, সবাই চারা গাছ কিনতে আসেন এখানে। বাংলাদেশের ফুটপাতের মতো এখানেও কিছু ফুটপাতের বিজনেস রয়েছে।
লুঙ্গি গামছা পাওয়া যায়, স্যান্ডেল পাওয়া যায়। এটি কারণ বাজার। কুরবানির অর্ডার নেওয়া হয়, গাছ পাওয়া যায়। তরমুজের সিজন আসছে, গরম যেহেতু সামার চলে আসতেছে, সুতরাং তরমুজ পাওয়া যাবে এখন, বা সামারের যে ফল রয়েছে সেই ফলগুলো দেখা মিলে বাজারে এখন। আমরা কথা বলতে চেয়েছিলাম তরিকের সাথে, তরিক একটু ব্যস্ত রয়েছে, ওর সাথে আমরা কথা বলবো। তার আগে বলি যে জামাইকার এই রাস্তাটি ধরে যারা সবসময় আসেন, এটা একটি ব্যস্ত শহরের, আসলে ব্যস্ত একটি রাস্তা। নিউ ইয়র্ক সিটিটাই একটি ব্যস্ত শহর। কথা বলছিলাম তরিকের সাথে। তরিক, কেমন কাটছে নিউ ইয়র্কের জীবন? নিউ ইয়র্কের জীবন আলহামদুলিল্লাহ কাটতেছে, কিন্তু পরিবার ছাড়া আসলে খুবই কষ্ট। আমার দুইটা ছেলে একদম ছোট, তাদের বয়স হচ্ছে 4.5 বছর আর 3 বছর। তাদেরকে রেখে, আমার ওয়াইফ রেখে আর কি, তারপরে বাবা আবার আমি আসার কিছুদিন আগে মারা গেছে। তো আমার ভাই, ভাবি, ভাইস্তা, আমরা যৌথ ফ্যামিলি ছিলাম। তো আর কি মানে আপনজন ছাড়া থাকার যে কষ্টটা, এটা আগে মানে এখন বুঝতেছি যে কেমন লাগে। তো সব কিছু মিলে তারপরেও বাস্তবতা মেনে নিতে হবে। দেশে দীর্ঘদিন আমি একটা টেলিভিশনে কাজ করেছি, আরও কয়েকটা টেলিভিশনে কাজ করেছিলাম, পত্রিকায় সাংবাদিকতার সাথে জড়িত ছিলাম প্রায় দীর্ঘ 16-17 বছর। তো তারপরে এখানে আসা, মোট কথা বাধ্য হয়ে আসতে এলো। দেন আমি আমার বাবার যে শোকটা, ওইটাও আমি আর কি ঠিক করে কাটাতে পারিনি নানান সমস্যার কারণে। তো বাধ্য হয়ে আর কি ফ্যামিলির থেকে দূরে, লাখ মাইল দূরে আছি কোনো রকম, আলহামদুলিল্লাহ বেশ। এখানে আসার পরে চলছে। কাজকর্ম কেমন চলছে? কাজকর্ম আসলে এখানকার বাস্তবতাটা কেউ আসলে বলে না। এখানে আসার পরে খুবই স্ট্রাগল লাইফ। তো আমার এই তো 1 বছরের মতন হতে চললো। আমি এখানে আসলে আসার পরে প্রচুর কষ্ট করছি, আর এখন আল্লাহর রহমতে একটু ভালো আছি। আমি একটা টেলিভিশনের সাথে যুক্ত হয়েছি, পাশাপাশি আমি একটা মোবাইলের ওয়্যার হাউসেও কাজ করছি। তো মোটামুটি আছি ভালো, খালি একটাই কষ্ট যে পরিজন ছাড়া এই পরবাসে থাকতেছি। তারপরেও কিছু সময় ভালো কাটে, যে আমার যে মিডিয়ার যে বড় ভাইরা ছিল, ভাই বন্ধুরা ছিল, তাদের সাথে সময়টা ভালোই কাটতেছে। আমার কিছু স্কুলের ফ্রেন্ডরা আছে এখানে, তাদের সাথেও সময় ভালো কাটতেছে। আসলে সব শেষে ভালোই যাচ্ছে, কিন্তু দিন শেষে একটাই কষ্ট, সেটা হচ্ছে পরিজন ছাড়া। এখন এটা কতদিন আল্লাহ কপালে রাখছে, ওইটার উপরে আসলে আল্লাহর দিকেই তাকিয়ে আছি, বাকিটা আল্লাহ বসে। ভবিষ্যৎ পরিকল্পনা কি নিউ ইয়র্ক নিয়ে? ভবিষ্যৎ পরিকল্পনা, যেহেতু এখানে চলেই আসছি, আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমার ফ্যামিলি যখন চলে আসবে, ইনশাল্লাহ আমার সন্তানদেরকে ভালো স্কুলিং, ভালো ইউনিভার্সিটিতে পড়ানোটাই আমার এখন ইচ্ছা। আর পাশাপাশি আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন যার যে সমস্যা বা বাংলাদেশের মানুষের যে সমস্যা, আমার পক্ষ থেকে যা করা দরকার, ইনশাল্লাহ আমি এটা বাস্তবায়ন করার চেষ্টা করব। ধন্যবাদ। কথা বলছিলাম তরিকের সাথে। আমরা শেষ করব, অর্থাৎ আজকের যে ভিডিও সেটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও নিশ্চয়ই এই শহরের কোনো এক বাঙালি প্রান্ত থেকে শুরু করব, সেখানকার গল্প শোনানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। টাটা।